হচ্ছে। আজ আমাকে আপনাকে বুঝতে হবে, আপনি যখন একটু ইতিহাস দেখবেন, মণিপুরের মতো জায়গায় কংগ্রেস সিএম বানিয়েছিল আর বিজেপি মাত্র 2টা সিট কমেছিল, আর এই তৃণমূলের সরকার মমতা ব্যানার্জি 2টা সিট বিজেপিকে দিয়ে কংগ্রেসের সরকারকে উল্টে দিয়ে বিজেপির সরকার করতে সাহায্য করেছে। আর আমাদেরকে পশ্চিম বাংলায় এসে বলছে যে বিজেপি চলে আসবে, আপনারা আমাকে ভোট দিন। বিজেপির সঙ্গে কার সম্পর্ক ভালো? আপনি কিছুদিন আগে মিথ্যে কথা রটিয়ে দিলেন, আকলা আসনে নাকি এমআইএম বিজেপির সঙ্গে জোট করে নিল। আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনার আইটি সেল দিয়ে আপনি পরিপূর্ণভাবে মিথ্যা প্রচার করলেন, কিন্তু আমরা যখন বাস্তবে দেখলাম ওটা একটা ভুয়া খবর ছিল, বাস্তবে দেখলাম ওটা একটা মিথ্যা খবর ছিল। বরং আমার আপনার সাউথ কলকাতার দিকে দেখবেন পঞ্চায়েত সমিতির মেম্বারে সভাপতি বানানোর জন্য বিজেপির সঙ্গে জোট করে এই তৃণমূলের সরকার সেখানকার সভাপতি বানিয়েছে। আজকে আমাকে আপনাকে মিথ্যে রাজনীতির মধ্যে রাখা হচ্ছে, আজকে আমাকে আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আপনারা টিএমসি কে ভোট না দিলে বিজেপি চলে আসবে। বাবা বলুন তো, আপনারা টিএমসি যখন ছিল না তখন কি বিজেপি ছিল পশ্চিম বাংলায়? হাত উঠে বলুন ছিল? তাহলে টিএমসি সরকার আসার পরে পরেই বিজেপি 72খানা সিট জিতে নিল। কার জন্য? ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবের জন্য। ওয়েসি সাহেব লড়াই করেছিল, ওয়েসি সাহেব ছিল না। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে এই তৃণমূলের সরকার বিজেপি সরকারকে স্থাপিত করেছে আমার বাংলাতে, আর আমাদেরকে বলছে বিজেপি চলে আসবে। বিজেপির সঙ্গে কার সম্পর্ক? কার সম্পর্ক? আর আমাদের এলাকাতে যারা তৃণমূল করে প্রত্যেকটা কর্মীরা অন্যান্য কর্মীদের সঙ্গে দুশ্মনী নিয়ে নেয়, অন্যান্য কর্মীদেরকে খারাপ নজরে দেখে। কিছুদিন আগে খবর নেন কি ঘটনা ঘটে গেল আমার বাংলায়, আমার মালদায়। খগেন মুর্মুকে সবাই ছিলেন, আমাদের পার্লামেন্টারি মেম্বার, ওনার স্ত্রী তৃণমূলের পতাকা ধরে নিল। ওনারা যদি বিজেপি আর তৃণমূল একই বিছানায় থাকতে পারে, তবে আপনারা কেন ভাই কংগ্রেস আর টিএমসিতে মারামারি করবেন? কেন মারামারি করবেন? স্বামী বিজেপি, স্ত্রী তৃণমূল, ওরা দুজন কি রাতে একটা ঘরে আসে না? এক ঘরে ওরা বসবাস করে, আর আজকে আপনারা মারামারি করছেন টিএমসি আর কংগ্রেসের জন্য। মজলিস চলে এসছে, আপনি মজলিসের কর্মীরাকে খারাপ নজরে দেখছেন। আপনি কোন রাজনীতি করতে এসছেন? আপনার এই রাজনীতির জবাব দেবে মোথাবাড়ির মানুষ। আর বিধায়িকা, আপনার তো জবাব নাই, আপনার তো জবাব নেই, তাই না? বলে কি যে এত কোনো ছেলে, এত টুকু ছেলে। মাননীয় আপনাকে বলছি, টিভি ডিবেটে আসুন, এত টুকু ছেলে আপনার শরীরের ঘাম ছড়িয়ে দেবে। হাওয়ায় রাজনীতি করতে আসিনি মাননীয়। আমার প্রত্যেকটা কর্মী এটা নিয়ে রাজনীতি করতে নেমেছে, নিজের ক্ষমতা আছে বলে রাজনীতি করেছে। এত টুকু বাচ্চা বলে আপনি কটাক্ষ করছেন? করেন না। আপনার যখন ভোট হয়ে যাবে তারপরে আপনাকে কি বলবো জানেন তো? কাইসে হারায়া বলবেন তো নাকি? বলবেন তো? কি বলবেন আপনারা? বলেন তো, কাইসে হারায়া। মোথাবাড়ির মানুষ এবার প্রস্তুতি নিয়ে ফেলেছে। কালিয়াচকের রেলগেট আপনি করতে পারেননি, আপনাকে আর 26-এর রেলগেটের এই পার আসতে দেওয়া যাবে না। পারবো তো ইনশাল্লাহ, পারবো তো। ব্রাদারে বিল্লাতে ইসলামিয়া, আজ আমাকে আপনাকে বুঝতে হবে 15 বছর ধরে উনি স্পিকার স্যার বা ম্যাডামের সামনে কিছু বলতে পারলো না। সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকে আমরা দেখতে পাই কোনো না কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ অ্যাসেম্বলি নিজ নিজ এলাকার উন্নয়নের কথা ভেবে, নিজ নিজ এলাকার কোনো প্রয়োজনীয় জিনিসের কথা ভেবে নিজের বক্তব্য রাখে। আপনাদেরকে বলছি, 15 বছরে কি মাননীয় একটাও কোনো ভিডিও ক্লিপ দেখেছেন? একটাও দেখেছেন? তবে আপনি কুরবান যান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবের উপর।
করে। মোথাবাড়ির প্রত্যেকটা জনসাধারণ এখন আর বিজেপিকে দেখে ভয় করে না, কারণ মোথাবাড়ির মানুষ বুঝিয়ে দিয়েছে যে বিজেপি না থাকার সত্ত্বেও মোথাবাড়ির কোনো ডেভেলপমেন্ট হয়নি। বিজেপি নেই তারপরেও মোথাবাড়িতে দাঙ্গা হয়ে যাচ্ছে, বিজেপি নেই তারপরেও মোথাবাড়ির মানুষ বিশুদ্ধ পানীয় জল খেতে পায় না, বিজেপি নেই তারপরেও মোথাবাড়িতে কলেজ হসপিটাল হলো না। আপনার এই নোংরা রাজনীতি মানুষ আর আপনাকে সুযোগ দেবে না। মানুষ এবার পরিবর্তনের রাস্তা নিয়ে এসছে, মানুষ এবার বিকল্প বেছে নিয়েছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে। আপনার আমার ইমানি দায়িত্ব ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে এই মতো একটা বিধানসভায় কায়াদ হিসাবে মেনে নেওয়া, ওনার দলের একটা বিধায়ক বানানো। কারণ আমরা দেখে এসছি বিগত 15 বছর ধরে দিনের পর দিন আমরা বঞ্চিত হচ্ছি, দিনের পর দিন আমাদের ভয় দেখিয়ে রাজনীতি করছে। আমরা আর এই ভয় দেখবো না, আমরা আর কাউকে দেখে ভয় করব না। আমরা যদি ভয় করি তো একমাত্র স্বয়ং আল্লাহ তাআলাকে দেখে ভয় করব। এই বিজেপি কি এমন জিনিস? গুজরাটে নেই বিজেপি, গুজরাটে কত পার্সেন্ট মাইনরিটি ভোট, তারপরে ওখানকার মানুষ মাথা উঁচু করে বাঁচছে। মহারাষ্ট্রে কত পার্সেন্ট মাইনরিটি ভোট, তারপরেও সেখানকার মানুষ মাথা উঁচু করে বাঁচছে। আর আমার আপনার বাংলায় যেখানে আমরা 110 খানা অ্যাসেম্বলিতে নিজের অধিকার রাখি, 110টা সিটে আমরা জিতার ক্ষমতা রাখি, সেইখানে আমাদেরকে বিজেপির ভয় দেখাচ্ছে। আর এই ভয় দেখে আপনারা তৃণমূল সরকারকে ভোট করে এসছেন। এবার যদি আপনারা তৃণমূল সরকারকে ভোট করেন, কিছুক্ষণ পূর্বে আমার একজন বক্তা বলে গেল যে আপনাদের ঘরে আপনাদের এই অত্যাচার ঘরে ঘরে ঢুকিয়ে দেবে। আপনাকে আরো বুঝতে হবে আপনার এলাকাতে টিএমসি নামক যে পার্টিটা রয়েছে তার সঙ্গে কিভাবে দুর্নীতি হয়নি। এই টিএমসি একটা সময় আমাদের মাসিয়া হয়েছিল 2021 সালে। 2021-এর পর এই টিএমসি দিনের পর দিন মুসলিম সমাজকে বঞ্চনা করছে, দিনের পর দিন সংখ্যালঘু সমাজকে বঞ্চনা করছে। এই সংখ্যালঘু সমাজ এখন জাগৃত হয়েছে, এই সংখ্যালঘু সমাজ এখন আপনার জবাব দিতে শিখেছে। আশা করি সকলেই জবাব দেবেন আর সকলেই মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন তথা মিম পার্টি হয়ে কাজ করবেন। আপনারা নিজের